এক কাপ গুঁড়া দুধে 1 কেজি কালোজাম তৈরি করে ফেললাম। আজকে আমি আপনাদেরকে এমনই একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনারা একবার তৈরি করে খেলে এর স্বাদ জীবনে কখনোই ভুলতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়ে কালোজাম তৈরি করে দেখাবো। আর এই কালোজামটি খেতে যে কি মজা হয়েছে সেটা আপনারা একবার তৈরি করে না খেলে কখনোই বুঝবেন না। কালোজামটি কিভাবে পারফেক্টলি তৈরি করবেন এবং কিভাবে তৈরি করলে খেতে সবচেয়ে বেশি মজা হবে তার সব কিছুই আজকে এই ভিডিওতে বলে দেব। তাই A to Z ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল। কালোজাম তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি। অবশ্যই একটি ভালো মানের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে হবে। তার সাথে আমি অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এই পরিমাণগুলো কিন্তু মনে রাখতে হবে। আজকের এই মিষ্টিটি আমি ডিপ্লোমার যে গুঁড়া দুধটা পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করব। এখন এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা না। শুকনো উপকরণগুলোকে অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি নিয়েছি, সেটা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ঠিক এইভাবে আলতো হাতে ঘিটাকে পুরো দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে জোরে জোরে চিপিয়ে এই মিশ্রণটা মেশাতে যাবেন না। আটার ডোটা আমরা যেভাবে শরীরের পুরো শক্তি দিয়ে মুথিয়ে নিই, মিষ্টির ডোটা কিন্তু সেইভাবে মথা যাবে না। মিষ্টির ডোটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম আলতো হাতে তৈরি করতে হবে। কালোজামের ভেতরটা কিন্তু ম্যাক্সিমাম সময় লাল কালার হয়, আর এই জন্যই আমি এখানে একটু রেড কালার ব্যবহার করছি। তবে এটা কম্পালসারি না, আপনারা যদি বাসায় এমনি এমনি তৈরি করে খান সেক্ষেত্রে লাল কালারটা ব্যবহার না করলেও হয়। তো রঙটা ব্যবহার করার পরও কিন্তু আমি সেমভাবেই এই রঙটাকে আলতো হাতে দুধের গুঁড়োর সাথে মিশিয়ে ডো তৈরি করার জন্য আগে থেকে জাল করে রাখা নর্মাল টেম্পারেচারে লিকুইড দুধ আমি এখানে নিয়েছি। আর অল্প অল্প দুধ দিয়ে আমি এখন একটা স্টিকি ডো তৈরি করে নেব। মিষ্টি তৈরির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দুধ দিয়ে ডোটা তৈরি করতে, তাহলে এটা স্বাদ অমৃতর মতো হয়। ডিম দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করা যায়, তবে সেটা খেতে আমার কাছে পার্সোনালি অতটা বেশি ভালো লাগে না। আমি অল্প অল্প করে দুধ নিয়ে এখন অনেক স্টিকে একটা ডো তৈরি করে নেব। যেহেতু আমি এখানে সুজি অ্যাড করেছি তাই দুধের পরিমাণটা আমি একটু বেশি দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ভিডিওটা কিন্তু এখানে দিয়েছি, কোনো কিছু স্কিপ করিনি। আর আপনারা দেখে হয়তো বুঝে গিয়েছেন আমার ডোটা কতটা স্টিকি হয়েছে। বাটির চারপাশে যেই ডোগুলো লেগে আছে সেটাকে আমি কেচে কেচে সব ডোয়ের সাথে রেখে দিচ্ছি। এখন এই ডোটাকে আমি এইভাবে রেখে দেব। আমি কিন্তু এই ডোটাকে ঢেকেও রাখবো না। আমার হাত ধুয়ে আসতে যতটুকু সময় লেগেছে অতটুকু সময়েই আমি এই ডোটাকে রেস্টে রেখেছি। 10 মিনিট অথবা 15 মিনিট এত সময় এই ডোটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। দুই হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে এখন ডোগুলো দিয়ে মিষ্টি তৈরি করে নেব। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ডোটা কিন্তু একদম হাতে লেগে আসছে না, আর ডোটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। মিষ্টি তৈরির সময় এই ডোগুলোকে খুব জোরে প্রেশার দিয়ে মিষ্টি তৈরি করার একদমই প্রয়োজন নেই, যেহেতু এটা খুব সফট একটি ডো। খুব ইজিলি কিন্তু আপনারা মিষ্টির শেপটা দিতে পারবেন। কালোজাম যেহেতু এরকম লম্বা লম্বা হয় তাই আমি একটু লম্বা করে এই কালোজামগুলোকে তৈরি করে নিচ্ছি, আর একটু বড় সড়ো করেই তৈরি করেছি। তো আমার 1 কাপ দুধে 10টি কালোজাম হয়েছে। এখন এই কালোজামগুলোকে আমি ভাজবো। কালোজাম কিভাবে ভাজবো সেটা কিন্তু দেখার বিষয়। কালোজামগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, আর এই জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটাকে এমনভাবে গরম করতে হবে যাতে তেলের মধ্যে আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন, ঠিক সেই রকম গরম করতে হবে। তো একদম হালকা গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামের চাইতেও একটু কমে রাখতে হবে। এইভাবে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল থেকে মিষ্টিগুলো আপনি আপনি ভেসে ওঠে। কিছুক্ষণ তেলের মধ্যে ভাজার পর দেখবেন মিষ্টিগুলো ওপর দিকে ভেসে আসছে। আর এ পর্যায়েও কিন্তু তেলটা যে আহামরি অনেক গরম হয়েছে তা কিন্তু না। গরম তেলের মধ্যে মিষ্টি ভাজতে গেলে ভেতর থেকে মিষ্টিটা কাঁচা থেকে যায়, তখন এই মিষ্টিটা কিন্তু চুপসে যায় এবং খেতে ভালো হয় না। অনেকের মিষ্টি ভাজার সময় দেখবেন অটোমেটিক এটা ঘুরে যাচ্ছে, তো আমার মিষ্টিটা এমন কেন হচ্ছে না সেটা বলে দিচ্ছি। কারণ আজকের এই ডোটা আমি দুধ দিয়ে তৈরি করেছি, ডিম দিয়ে তৈরি করিনি। আপনারা যদি ডোটা ডিম দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে দেখবেন এটা অটোমেটিক এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ এমনি এমনি ঘুরে যাচ্ছে।
তো একটি স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এই মিষ্টিগুলোকে ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে এই মিষ্টিগুলোকে ভাজতে হবে। যখন মিষ্টিগুলো ভাজার এক পর্যায়ে খুব সুন্দর একটি কালো কালার চলে আসবে, যেই রকম কালো জামের কালার হয় ঠিক সেই রকম, তখন এই মিষ্টিগুলোকে তেলে থেকে তুলে ফেলতে হবে। তেল থেকে তোলার পর এই মিষ্টিগুলোকে আমি রেস্টে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে আসছে। কালোজাম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মিষ্টিটাকে পুরো ঠান্ডা করে তারপর রসের মধ্যে চুবাতে হয়। মিষ্টি শিরার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর তার সাথে অ্যাড করেছি 2 কাপ পরিমাণ পানি, আর সাথে 2-3টা এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লেবুর রস। এখন আমি এই শিরাটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসে। তো এরই মধ্যে আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু মিষ্টিগুলো অনেক বড় বড়। ছোট পাত্রের শিরার মধ্যে মিষ্টিগুলো দিলে সেই মিষ্টিগুলো খুব ভালোভাবে শিরাটা সোক করতে পারে না, এক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। শিরাতে একটা জাল চলে আসলে আমি এখন মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দেব এবং এটাকে ঢেকে ঘড়ি ধরে পুরো 10 মিনিট জাল করে নেব। এর মধ্যে কিন্তু একবারও ঢাকনাটা খোলা যাবে না। এই ভিডিওতে আমি যেই টিপসগুলো দিচ্ছি তার সবগুলো ফলো করে যদি আপনারা এই কালোজামটা তৈরি করেন, সেই কালোজামটা একদম পারফেক্ট হবে, চুপসে যাবে না এবং খেতেও কিন্তু ভীষণ মজা হবে। তো পুরো 10 মিনিট পর আমি ঢাকনাটা এখন খুলে নিলাম আর চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো এই শিরার মধ্যে ডিপ করে রাখবো। 5 থেকে 6 মিনিটের বেশি এটাকে ডিপ করে রাখার একদম প্রয়োজন নেই। এরই মধ্যে মিষ্টিগুলো শিরা খুব ভালোভাবে সোক করে নিয়েছে। যেহেতু এটা কালোজাম তাই শিরার মধ্যে এটাকে ডিপ করে রাখা যাবে না। এখন শিরা থেকে এই মিষ্টিগুলোকে তুলে একদম ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে আপনারা কিন্তু এই পর্যায়েও এই মিষ্টিগুলো খেতে পারেন। তবে কালোজাম সবসময় একটু মাওয়ার মধ্যে গড়িয়ে নিলে এটা দেখতে সুন্দর লাগে। তো আমার হাতের কাছে মাওয়া ছিল না, তাই আমি গুঁড়ো দুধের মধ্যেই কিন্তু এই মিষ্টিগুলোকে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এইভাবে করে এই মিষ্টিটা বাসায় আপনারা একবার তৈরি করে যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে। আর ট্রাস্ট মি, এটা খেতে খুবই মজা হয়। আমার জীবনে আমি এত মজাদার মিষ্টি খুব কম খেয়েছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। এটার ভেতরটা কি যে সুন্দর আর কি যে সফট হয়েছে, এটা মুখে দিতেই মিলিয়ে যায়, এত মজা হয়েছে মিষ্টিগুলো। মিষ্টির ভেতরটা কিন্তু কাঁচা নেই, একদম খুব ভালোভাবে কুক হয়েছে এবং রসটাকে খুব ভালোভাবে সোক করে নিয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।